আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ সিমের বিচি রান্না করেছিলাম, আর সিমের বিচি রান্না করে খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর শীতকালীন সবজি আসলে খুব মজা হয়, আর সিমের বিচিটা আরও বেশি মজা। এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে সিমের বিচিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আর এখানে নিয়েছি ঘাস কাপ মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর পাতিল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়েছি পেঁয়াজ আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। যখন পেঁয়াজের কাঁচা ভাব চলে যাবে তখন আমি দিয়ে দিব মশলা। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্না করে পেঁয়াজটাকে ভেজে নিব ভালো করে। যখন পেঁয়াজ ভাজা হয়ে যায়, কাঁচা ভাব চলে যায়, তখন আমি দিয়ে দিব মশলা। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়েছি একটু পানি যাতে পুড়ে না যায় পেঁয়াজ। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে এখন মশলা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা লাগিয়ে। কিছুক্ষণ মশলা কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি সিমের বিচি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে বিচি কষানো হয়ে যায়। এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে সিমের বিচিটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি একটু পানি। পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে বিচিটা সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মাছ। বিচির সঙ্গে মাছটাকে কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে। মাছ দিয়ে নাড়াচাড়া দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে মাছটা বিচির সাথে কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর মাছ যখন কষানো হয়ে যায়, এখন একটু নাড়াচাড়া দিচ্ছি। আলতোভাবে নাড়াচাড়া দিচ্ছি, না হলে মাছ ভেঙে যাবে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। দেখুন বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি।
ঝোলের পানি দিয়ে আবার মাছগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলা অফ করে নিব। আমার ঘাস কাপ মাছ দিয়ে সিমের বিচি রান্না রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।